2025-এ এটা আমার কিন্তু সেকেন্ড ব্রিডিং এ দুটো বাচ্চা বড় হয়ে গেছে, হাঁড়িও খুলে দিয়েছি। নমস্কার বন্ধুরা, আমি রাহুল লাভিং পেটস এন্ড পেট চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে যেটা নিয়ে আলোচনা করবো লাভ বার্ডস পাখি। তো লাভ বার্ডস পাখি এটা কিন্তু আমার 2025-এ সেকেন্ড ব্রিডিং এ আবার কিন্তু তিনটে ডিম পেয়েছিল, একটা ডিম নষ্ট হয়ে যায় আর দুটো বাচ্চা বড় বড় হয়ে গেছে, সেগুলোই দেখাবো আপনাদের। উপরে দেখুন কি মেল পাখিটি বসে আছে আর নিচে হাঁড়িতে কিন্তু ফিমেল পাখিটি আছে। তো ওরা কিন্তু ছোলা দিয়েছিলাম, ছোলা কিন্তু খেয়ে নিয়েছে। আর খাবার দাবার একটু কিন্তু এখন কম খাচ্ছে, কারণ বাচ্চাগুলো বড় বড় হয়ে গেছে, ধাড়ি পাখি কিন্তু অত খাচ্ছে না। তাই ওদের কিন্তু মিক্সিটটা, সাদা সাদা দানাটা, সাথে ওটস, কুসুম দানা, সূর্যমুখী, এটা কিন্তু পার ডে খায় আমার, মানে এভরিডে মিক্সিটটা খায়। ঠিক আছে, আমি হাঁড়িতে দেখাই আপনাদেরকে। দেখেন দুটি বাচ্চা কিন্তু বড় বড় হয়ে গেছে। হাঁড়িটা খুলে দেবো, কারণ হাঁড়িটা না খুললে ওই ধাড়ি পাখি কিন্তু আবার ডিম পারবে, তখন ডিম পারলে ডিমটাও কিন্তু নষ্ট হয়ে যাবে, বাচ্চাগুলো কিন্তু ফিডিং করানো বন্ধ করে দেবে। তো এগুলো প্রায় 2 মাসের কাছাকাছি হয়ে গেছে। তো লাভবার্ড পাখির বাচ্চা একটু দেরিতে বড় হয়, যেগুলো আমাদের ককাটেল বা জিগার পাখি 1 মাস সময় লাগে, সে ককটেল 1.5 মাসের মতো বড় হয়ে যায়। কিন্তু লাভবার্ড পাখি আমি দেখেছি আমার কাছে অনেকটাই কিন্তু টাইম নিচ্ছে। ঠিক আছে, হাঁড়িটা আমি খুলে দেবো। হাঁড়ি খুলে দিয়ে পাখিদের আপনারা কি ভিটামিন দেবে সেটাও আমি আপনার বলে দেবো। ঠিক আছে, এটা কিন্তু আমার অনেক ভালো পাখি। এটা আমার মানে বছরে 5 বার ব্রিডিং করে, 4 বার ব্রিডিং করে, 4 বার ব্রিডিং এ কিন্তু সাকসেসফুল। দুটো অন্তত আমাকে বাচ্চা দেবেই কিন্তু। ঠিক আছে, তো আমাকে এই লাভবার পেয়ারটাই আছে শুধু, কারণ এই পাখিটা খুবই ভালো পাখি। এর থেকে আমি অনেক বাচ্চা পেয়েছি আর এখনো পাচ্ছি, আপনার সাথে দেখেছি। প্রত্যেকটা ভিডিও কিন্তু এই পাখিটাকে নিয়ে ভিডিও আছে, প্রত্যেকটা ভিডিও কিন্তু বাচ্চা ভালোভাবে ফোটায়। ঠিক আছে, 3টে করে ডিম পারে, কোনো সময় 3টি বাচ্চা তোলে, কোনো সময় আবার 2টি বাচ্চা বড় হয়। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, তো এবার বাচ্চাগুলো কিন্তু হাঁড়ি থেকে বার করে নেবো। হাঁড়িটা বার করে নি, ওর ধাড়ি পাখির সাথে কিন্তু বাচ্চাগুলো থাকবে, কারণ বাচ্চাগুলো এগারো। আর এটাও কিন্তু আমার 2025-এর জানুয়ারি মাসের বাচ্চা। তার কিন্তু অল্প অল্প দেখুন কালার হয়ে গেছে, এর মধ্যে দেখতে পাচ্ছেন কালার কিন্তু চলে এসেছে। এটা কিন্তু রোজি লাভবার্ড, এটা কিন্তু প্রথম লটের বাচ্চা 2025-এ। ঠিক আছে, এগুলো বেশ বড় বড় হয়ে গেছে, এগুলো কিন্তু আমি নিচের খোপে রেখে দিয়েছি ওদেরকে। আর এবারে যেই এপ্রিল মাসে কিন্তু ওদের হাঁড়িটা কিন্তু খুলে দেবো, যেটা এখন বাচ্চাটা কিন্তু 4টে বাচ্চা কিন্তু 2025-এ পেয়ে গেছি। ঠিক আছে, তখন কিন্তু 3টে ডিম পেয়েছিল আর একটি বাচ্চা মারা গেছিল। আর এখনো কিন্তু সেম প্রসেসটা হয়েছে, কিন্তু আগে কিন্তু 3টে করেই বাচ্চা তুলতো। যত পাখিটার বয়স বাড়ছে, পাখিটা কিন্তু একটুখানি ব্রিডিং এর ক্ষমতা কিন্তু কমে যাচ্ছে। দেখতে পাচ্ছেন নিচে পাখিটি বাচ্চাগুলো, আগের বাচ্চাগুলো, আর উপরে কিন্তু হাঁড়িটা খুলে নিয়েছি। এবার হাঁড়িটা কিন্তু আমি খুলে নেবো। খুলে নেওয়ার পর কিন্তু হাঁড়িটা বাদে কিন্তু বাচ্চাগুলোকে ছেড়ে দেবো, ধাড়ি পাখির সাথে থাকবে। দেখুন ছেড়ে দিলাম, খুবই সুন্দর কিন্তু উঠতে শিখে গেছে, ডাঁড়ে কিন্তু বসতেও শিখতে পারছে। এটা কিন্তু বড় বড় বাচ্চাটা। আর একটা যে ছোট বাচ্চা, এটা কিন্তু ওর থেকে ছোট, 2-1 দিনের ছোট, সেটাও কিন্তু ভালোভাবে খেতে শিখে যাবে। তো ধাড়ি পাখিগুলো কিন্তু ওদের কিন্তু ভালোভাবে ফিডিং করাবে। এবার কিন্তু ধাড়ি পাখিতে আমি কিন্তু ক্যালসিয়াম দেবো, ক্যালসিয়াম দেবো, সেটাও ভিডিও দেখেছি। আর ব্রিডিং এর জন্য রিকোভিট দেবো, এই দুটো কিন্তু ধাড়ি পাখিদের খাওয়াবো। দিয়ে সপ্তাহখানেকের মধ্যে আবার হাঁড়ি দেবো, পাখি কিন্তু আবার কিন্তু ব্রিডিং এ বসে যাবে। ঠিক এরকম ভাবে কিন্তু এই ব্রিডিংটা করাই আমার এই লাভবার্ডস পাখিদের। ঠিক আছে, দেখুন কি সুন্দর বড় বড় বাচ্চা।